গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা কাজ সেরে পুজো করে রান্নাঘরে চলে এসেছি। আজকে টিফিনে এরকম রয়েছে, আলু দিয়ে মটরের তরকারি হয়েছে আর পুরি। এই টিফিন করে বাড়িতে অনেক কাজ রয়েছে, সেরে রান্নাবাড়ি লাঞ্চ সেরে আমরা এক জায়গায় বেরোবো। চলো কোথায় যাব তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তার আগে চলো ব্রেকফাস্ট করে নিয়ে, অনেকগুলো কাজ রয়েছে, সব কয়টা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। দেখতে থাকো, ভিডিওটি আমি স্টার্ট করে দিলাম, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে শেয়ার করছি আমার গোপু সোনার কতগুলো ড্রেস এসেছে। দেখো, গরমের ড্রেস, প্রচুর প্রচুর ড্রেস এসেছে, অনেকগুলো, মানে 25-26টা হবে টোটাল। ছেলে বাড়িতে এসেছে, গোপোষণার জন্য প্রচুর ড্রেস নিয়ে এসেছে গরমের। দেখতে থাকো, কি সুন্দর সুন্দর দেখো ড্রেস। আমরা সব দেখছি আর হাসছি। এগুলো গোপোষণার সব প্যান্ট। দেখো, হাসছি এই কারণে যে এত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কী করে তৈরি করেছে বলো। কোমরে রাবার আছে, পায়েও রাবার রয়েছে, আর ছোট ছোট প্যান্ট রয়েছে 12টা। শুধু এই ছোট ছোট প্যান্টগুলো রয়েছে 12টা। এরপরে সেট আছে, ওই সেটগুলোতেও আছে আবার একটা করে জামা, একটা করে প্যান্ট, তারপরে আবার বড় জামা রয়েছে। কি ভালো যে লাগছে, মনে হচ্ছে গোলাপ ফুল। সবগুলো কালারগুলো দারুণ, অনেকগুলো এসেছে, অনেক। এমনিতেই গোপুসোনার প্রচুর প্রচুর ড্রেস রয়েছে, আবার কতগুলো ড্রেস আজ এলো। ছেলে বলছে গরমের ড্রেস, একদম কটনের এতগুলো ড্রেস নিয়ে এলো। এইগুলো একদম কটনের প্যান্ট আর এই যে শার্ট, দারুণ কিন্তু। আর এইগুলোতে আছে বড় ড্রেস, এইগুলো কটনের, এইগুলো একটু বড় ঘেরালা। অনেক রকমের ড্রেস এসেছে, ভ্যারাইটিস ধরনের ড্রেস। 1 2 3 4 5 রকমের মানে এসছে। আর কাপড়টাও খুব সুন্দর, খুব সফট, একদম কটনের সব কয়টা। দারুণ হয়েছে কিন্তু। ঠিক আছে, গোপুসোনা এক একদিন এক একটা পড়বে। দাদার তরফ থেকে গোপুসোনার জন্যে এইগুলো কি সুন্দর লাগছে। দেখো, কোমরের রাবার, নিচের রাবার, একদম ছোট। কী করে যে করেছে তৈরি, সেটাই আমরা ভাবছি আর হাসছি। দারুণ লাগছে কিন্তু, অপূর্ব সুন্দর হয়েছে। প্রত্যেক দিন একটা করে যদি গোপালবাবু পরে, তবু শেষ হবে না প্যান্ট। এতগুলোই প্যান্ট এসেছে। এটাও খুব সুন্দর, কটনের, দারুণ এসেছে। প্রিন্টগুলো খুব সুন্দর। সব থেকে কিউট প্যান্টগুলো, এত ছোট ছোট প্যান্ট। শুধু এই ছোট প্যান্টই রয়েছে 12টা। তারপরে বন্ধুরা আমরা সব ড্রেস পোশাক দেখে গুছিয়ে ছাদে এসেছি। ছেলে এসেছে, বলছে চলো ছাদ বাগানের আম পাড়বো। তো ছেলে আম পাড়ছে, গাছ থেকে 2টো পেয়েছি পাড়ছে। এগুলো দেখতে কিন্তু উপরে গ্রিন, হ্যাঁ, ভেতরে এতটাই পাকা। একদিন তো তোমাদের দেখিয়েছি পুজো করার সময় আমটা কেটে, দারুণ সুন্দর। তারপরে আম পাড়া হয়ে গেছে বন্ধুরা। এইবার যে যেখানে ছেলে থাকে ওইখানে তো এইসব জিনিস খেতে মানে পায় না, ও তো অন্যরকম খাওয়া দাওয়া করে, সাউথের সব। তো বলছে আজকে ছাদ বাগানে কচুর শাক রান্না হবে।
তাই ও নিজেই কাটছে কচু শাক। এই যে কেটে বলছে তুমি সুন্দর করে ধুয়ে ধায়ে দেবে, ভাপিয়ে আমি রান্না করবো। ঠিক আছে, তাই হবে, চল। আগে কিন্তু এগুলো করতো না, এখন কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। দারুণ পেঁয়াজ কাটতে পারে, আদা কাটতে পারে, লঙ্কা, মুড়ি মশলা সব কিছু এগুলো শিখেছে ওই ঝাল মশলাওয়ালার কাছে গিয়ে দেখে দেখে। তাই একদিন একদিন করে সবগুলো দেখাচ্ছে ও। তোমাদের তো আমি একদিন দেখিয়েছি, মুড়ি মশলা মাখা সব কিছু কেটে দিয়েছিল, সবজি কুমড়ো কাটা দারুণ করে কেটে দেয়। তো যাই হোক, এ দেখো কত শাক হয়েছে। আর আমার দেখো কুমড়ো গাছটা, যখন আমি কুমড়ো গাছের দানা মাটিতে দিয়েছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম, এখন এরকম বড় হয়ে গেছে। আমি কয়দিন থেকে তো ছাদে আসতে পারি না বন্ধুরা, প্রত্যেক দিন জল একদম পিছিল হয়ে গেছে, ছেলে মেয়ের ভরসায় ছাদে এসেছি। খুব ভয় লাগে পড়ে যাওয়ার। আর পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে, তবে এই পাতাগুলো একটু খসখসে রয়েছে, এগুলো মাঠের মিষ্টি কুমড়ো মনে হচ্ছে, ওই চাষটা হবে মাঠের। পাতাগুলো খসখসা রয়েছে, পাতা দেখে বোঝা যাচ্ছে। আর পেয়ারাগুলো দেখো বেশ বড় হয়েছে, আর মনে হয় 10-15 দিন গেলে পেয়ারাগুলো খাওয়ার উপযোগী। এত পেয়ারা হয়েছে, একদম ডাল ঢেলে গেছে। আমি ছাদের মধ্যে সুন্দর করে একটু ডাঁটাগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে কেটে ভাপিয়ে একদম ঠিকঠাক করে দেবো, ও রান্না করবে। খুব সুন্দর, খুব সুন্দর। আর এই যেরকম অর্গ্যানিক ছাদ বাগান থেকে সব কিছু দারুণ, এগুলোতে কোনো কিছু সার নেই বন্ধুরা, শুধু শুধু গাছগুলো হয়েছে। তারপরে দেখো বাইরের ওয়েদারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। উপরের ছাদে এসে বেশ রোদ্রু ঝলমলে আকাশটা। আর এইদিকে দেখো এই যে এইগুলো কিন্তু আমার শাকের গাছ, এই যে বড়া ভাজা যে খায় সেইটা, দারুণ সুন্দর হয়েছে। কিন্তু আম গাছের মাথায় উঠেছে, ভর্তি হয়ে গেছে। এটা মসুর ডাল ভেজে পাতাটা একদম মিক্সিতে লঙ্কা বেটে এটা বড়া করতে হয়, খুব সুন্দর। আর লঙ্কা বাগান একদম আমার শেষ হয়ে গেল বন্ধুরা 15 দিনের বৃষ্টিতে। এই মাঝে মধ্যে একটা দুটো আছে হচ্ছে, একটাও তুললাম, ভাতের সঙ্গে ছেলে খাবে, একদম টাটকা ছাদ বাগানের লঙ্কা। আর এই যে এসে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। এইবার রান্নাটা শেয়ার করছি, একটু একটু। ছেলে রান্না করছে আজকে, দেখো আজকে ছেলের হাতে রান্না খাবো। ও না ছোটোবেলায় কিন্তু যখন একদম ছোট ছিল তখন কিন্তু আমি রান্নাঘরে এসে রান্না করলে ও বলতো, মা দাও তোমাকে হেল্প করবো। কী করবি? যেদিন লুচি করবো সেদিন বলতো, আমাকে দাও তো, আমি একটু বেলে দিই। আমি কি পারবি না বাবা? বলতো যে না না পারবো, দাও না, তুমি দেখে দাও আমি করি। তখন ও না ছোট্ট ছোট্ট লুচি বেলতো, তখন মেয়ে পারতো না কিন্তু। আর এখন আবার মেয়ে করে, ও তো বাড়িতে থাকে না, অনেক দিন পর রান্না করছে। ছোটোবেলায় কিন্তু করতো, বেশ স্নান করে গামছা পরে পুজো করতো, আবার লুচি বেলে দিত, এসব আর কি, বেশ হেল্প করতো। এতদিন পর এই যে কচু শাক রান্না হচ্ছে ওর হাতে। তবে বন্ধুরা পরে আমি তোমাদের একদম ফাইনাল লুকটা দেখাতে পারিনি, আমার ফোনে একদম স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। তারপরে ফোন অফ হয়ে যাচ্ছে, আর ভিডিওটা করতেই পারিনি। পরে অনেকগুলো ভিডিও ডিলিট করার পর আবার আমি ফোনটা ঠিক করেছি। আর এই যে রান্না হয়েছে, মাছের ঝোল হয়েছে, ভাত হয়ে গেছে, কচু শাক হচ্ছে, আরও 1-2 রকমের রান্না হয়েছিল, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তারপরে আমরা কচু শাকটা কিন্তু হেভি টেস্ট হয়েছিল, দারুণ নিরামিষ হয়েছিল রান্না, খুব ভালো হয়েছিল। আর ছাদ বাগানের একদম অর্গানিক কচু, দারুণ দারুণ অপূর্ব খেতে, দেখলে তো শাকটাই কত সুন্দর। তারপরে আমরা লাঞ্চ সেরে কাজটা সব কিছু সেরে নিয়ে এই যে বেরিয়ে পড়লাম বন্ধুরা। সন্ধ্যাবেলা ডাক্তার দেখানোর আছে, তাই আমরা বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর জন্য। তো চলো সাথে, ডাক্তার দেখে আবার কখন বাড়িতে ফিরি। 6টার সময় মনে হয় ডক্টর বসবে, 6টার সময় কি 5:30টার সময় বসবে এরকম। যাই হোক, সন্ধেবেলাতেই ডক্টর বসে।
এই ডক্টর দেখে এসে আবার বাড়িতে রাত্রিবেলা রান্না হয়েছে। চলো বেরিয়ে পড়লাম। এটা একদম বিকেলবেলার পরিবেশ। বিকেলবেলার পরিবেশটাও খুব ভালো লাগে। এক মর্নিংয়ে যদি বেরোয়া যায়, আগে আমরা প্রায় বেরোতাম, এখন তো বৃষ্টি হয়, বেরোনো যায় না। শীতের দিনে খুব সুন্দর লাগে বেরোলে, একদম গাড়ি করে করে ঘুরে ঘুরে বাড়িতে যা খুব ভালো লাগে। বিকেলবেলাটাও সুন্দর লাগে। এখনও রোদ্রু রয়েছে অল্প। আর রাস্তা ভালোই আছে, মাঝে মধ্যে জ্যাম পড়বে হয়তো, একদম আরও সামনে গিয়ে পাবো জ্যামটা। চলো তোমাদের বলবো কোথায় হবে। আর এটা তো বেশি রোদ্দুর নেই, কিন্তু মাঝে মাঝে বেশ ওয়েদারটাও খারাপ হয়ে আসছে, আর মাঝে মাঝে পরিষ্কার। বৃষ্টি নামবে মনে হয় রাত্রিবেলা। আজকে অনেক কাজ হয়েছে ঘরে, কাজ টাজ করে আবার বেরোলাম। আর দেখলে তো তোমরা আজকে রান্না অর্ধেকটা, যেটা বেশি রান্না করতে খাটুনি কষ্ট, সেটা ছেলে করেছে। ছেলের হাতে রান্না খেলাম আজকে। একদিন পর ও রান্না করে, আর ওর বাবাও রান্না করে, কিন্তু ওর বাবা বেশ সুন্দর রান্না করে, আর মাঝে মাঝেই রান্না করে। তোমরা তো দেখো আমার ভিডিওতে, মেয়েও রান্না করে সুন্দর। আমাদের সবাই রান্না করতে পারে, তবে সবাই জানলে কি হলো, তো হেল্প হয়। এক একদিন করতে ইচ্ছে করে না, তারাও করে, বেশ ভালোই লাগে, তাই না বলো? তোমাদের বাড়িতে কি এরকম হয়? কমেন্টসে বলবে। এই যে বন্ধুরা, একদম সিগনালে দাঁড়িয়েছি। ডান দিকে এয়ারপোর্ট, দারুণ লাগছে কিন্তু সিনসিনারিগুলো। ডান দিকে ঘুরে ওই রাস্তায় গেলে এয়ারপোর্টে যাওয়া যাবে। আর আমরা ডাইরেক্ট সোজা যাচ্ছি শিলিগুড়ি। একদম সন্ধ্যের আগের টাইম, অন্ধকার হয়ে এসছে প্রায়। এখন একটু সন্ধ্যাটা হতে দেরি হয়, তাই মনে হচ্ছে যে বেশ বেলা রয়েছে। আর এখন আমি বেশ প্রত্যেকটা দিনই বাইরে বেরোচ্ছি। সকাল থেকে উঠে কাজকর্ম সেরে বাইরে বেরোচ্ছি। ছেলে যে কদিন থাকে সে কদিন একটু বেশি বেরোনো হয়, তার কারণ এদিক ওদিক যাওয়া হয়, একটু ঘোরাও হয়, এর সব কিছু মিলেমিশে আর কি বেশ প্রত্যেক দিনই বেরোনো হচ্ছে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি দেখতে দেখতে ভিডিওটি রাখবো। আমরা প্রায় কাছেই চলে এসেছি, একদম দেখো লাইটও জ্বলে গেছে দোকানপাটে। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। সবাই সাবস্ক্রাইব করো বন্ধুরা, কাছের বন্ধু হয়ে যাও, এগিয়ে নিয়ে চলো। এ দেখো এইখানে একদম বেশ জ্যামে পড়ে গিয়েছি, নতুন রাস্তা হচ্ছে, এখানটায় জ্যামটা বেশি লেগে থাকে। দুদিকে দুটো রাস্তা করছে নতুন, তবু জ্যাম দেখো। মাঝখান দিয়ে ওভারব্রিজ হবে এখানে, দারুণ হচ্ছে কিন্তু রাস্তাগুলো, খুব সুন্দর হচ্ছে। এই যে এখানে কাজ চলছে, তার জন্যে এই যে রাস্তাটা ব্লক করে দেওয়া রয়েছে, ওই সাইডটাতে একটু অসুবিধা হয়। আর যে কতদিন হবে এখানে কাজ, অনেকদিন ধরেই হচ্ছে কিন্তু। এখন চলে এসেছি বন্ধুরা, ওরা গেছে ডাক্তার ডাক্তার, ছেলেকে ডক্টর দেখাবো। আমি বসে চুপচাপ ভাবছি, গান শুনছি, এইগুলো করছি আর কি। গাড়ি থেকে নামিনি, ঝিরি ঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, তাই আমি গাড়ির মধ্যেই বসে রয়েছি।
যাই হোক, ডাক্তার দেখে আবার বাড়িতে ফিরবো। বাড়িতে ফিরে আবার রান্নাবাড়ি রয়েছে, অনেক কাজ রয়েছে, চলো দেখতে থাকো। তারপরে দেখো এই যে আবার রেস্টুরেন্টে এসে মোমো খাচ্ছি, মোমো চা খেয়ে বাড়ি ফিরবো। এখানে স্ন্যাক্সটা সেরে নিচ্ছি। বাড়ির জন্য নিয়ে যাব। এখানটা কিন্তু খুব সুন্দর মোমো দেয়, সব রকম মোমো পাওয়া যায়, ননভেজ ভেজ সব রকম। অন্যদিন গাড়িতেই বসে খাওয়া হয়, আজকে গাড়িতে বেরিয়ে বেরিয়ে তারপরে বন্ধুরা চা খেয়ে বাড়িতে ফিরেছি। ফিরে আপনাদের সঙ্গে আমি কিছু বাড়ি শেয়ার করে নিই। আমাদের রান্নাবাড়ি ডিনার সব কমপ্লিট হয়ে গেছে, আর কিছু শেয়ার করে নিই। বেশ রাত্রি হয়ে গিয়েছিল করতে করতে, সব কমপ্লিট করে রাত্রি 11টা বাজে। তারপর রান্নাঘর একদম ক্লিন করে নিলাম, সব ঝাঁটাতে। চলো আজকে তোমাদের সবাইকে গুড নাইট। পরিষ্কার শুকিয়ে একদম